আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি আজকে বানিয়েছিলাম মিল্ক কেক। এটা কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে আমি বানিয়েছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে যখনই মিষ্টি খেতে মনে হবে তখনই আপনারা এইভাবে, আর যদি দুধ থাকে হাতের সামনে তাহলে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। কড়াইতে প্রথমে আমি জল একটু দিয়েছি যাতে না কড়াইয়ের মধ্যে লেগে যায়, তাই জন্য। আর এখানে আমি 500 ml মতো দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা যখন গরম ভাব হয়ে যাবে, মানে আঙুল দিয়ে সহ্য করার মতো, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা জল দিয়ে 1 চামচ জল 1 চামচ ভিনিগার দিয়ে আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন দুধটা যেন হালকা ফাটা ফাটা হয়। আমার পুরো দুধটা ছানা কাটানোর প্রয়োজন নেই, হালকা ফাটা ফাটা ভাব আসবে, এতেই কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ছানা কাটেনি, কিন্তু হালকা ফাটা ফাটা হয়ে গেছে। এখানে আমি 3টে এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এটাকেও ভালোভাবে দুধের সঙ্গে গুলিয়ে দিচ্ছি। যখন গুঁড়ো দুধটা দেবো তখন কিন্তু টেম্পারেচারটা একদম লোতে রেখে দিতে হবে। তারপর দুধটা মিশানোর পরে আমি দিয়ে দিলাম এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। দেখুন দুধটা এরকম ঘন হয়ে যাওয়ার পরে এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। আর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে গেছে, আর একদম কিন্তু কড়াইতে লেগেনি। তো এইভাবে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। ভালোভাবে প্লেটের মধ্যে এটাকে সমানভাবে করে নিয়েছি, আর উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে একটু ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে দেবো যাতে পেস্তাগুলো না উঠে যায়। আর এদিকে যখন একদম ঠান্ডা হয়ে যাবে, এটা আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এখন যেহেতু ঠান্ডা, ফ্রিজের মধ্যে না রাখলেও এটা ভালোভাবে সেট হয়ে যাবে ঠান্ডা হলে। তো ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি এখানে কেটে নিচ্ছি। তো আমি এখানে চারকোনাভাবে কেটে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। কোনো রকম আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি, তাতেই কিন্তু এর কালারটা খুব ভালো এসেছে। এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আমার খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়েনি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। এইভাবে ধীরে ধীরে মিষ্টির পিসগুলোকে তুলে আলাদা করে নিতে হবে। আলাদা করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধের করেছিলাম। তো আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে করতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে করেছি, তাই কিন্তু আমার বাড়ির প্রত্যেকের একটা করে খেয়েছিল, আর খেয়ে খুবই তারিফ করেছিল যে খুবই সুন্দর হয়েছে খেতে। দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা দানাদার, কতটা নরম হয়েছে। একদম খেতে কিন্তু তুলোর মতো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।